নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের ভূগোলের যে তিনটে পার্ট আছে, সেই তিনটে পার্টের মধ্যে যে মানবীয় ভূগোল আছে, সেই মানবীয় ভূগোল অধ্যায় থেকে আজ আমি তোমাদেরকে নিয়ে এসেছি মানব ভূগোলের পরিধি ও বিষয়বস্তু। এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর। তাহলে বন্ধুরা, আশা করছি তোমাদের এই সমস্ত এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো সেমিস্টার ওয়ান পরীক্ষার ক্ষেত্রে কাজে আসবে। তো তোমরা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ না করে মন দিয়ে ভিডিওটা দেখে নাও, আর তোমাদের উত্তরগুলো খাতার মধ্যে নোট করে নাও, যাতে তোমাদের পরীক্ষার সময় এই সমস্ত এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে পড়তে কাজে আসতে পারে। তাহলে চলো আজকে আমি দেখে নিই একাদশ শ্রেণী ভূগোলের সেমিস্টার ওয়ানের যে মানবীয় ভূগোল অধ্যায় আছে, মানবীয় ভূগোলের অধ্যায় থেকে মানব ভূগোলের পরিধি ও বিষয়বস্তু, এখান থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর। দেখো, প্রথমেই আছে ভূত্বক ও মানব সমাজ সম্পর্কে সংশ্লিষ্ট অধ্যয়ন হলো মানব ভূগোল। মানব ভূগোলের এই সংজ্ঞা কোন ভৌগোলিক প্রদত্ত? এর উত্তর হবে র্যাটজেল। নেক্সট দেখো, নব্য নিয়ন্ত্রণবাদ কথাটি কে ব্যবহার করেছিলেন? এর উত্তর হবে দেখো গ্রিফিথ টেলর। নেক্সট দেখো, এদের কোনটি সমাজবিজ্ঞানের শাখা নয়? অর্থাৎ তোমাদের যে দেয়া আছে চিকিৎসা ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, ঐতিহাসিক ভূগোল ও সামরিক ভূগোল, এর মধ্যে যে শাখাটি সমাজবিজ্ঞানের শাখা নয় সেটি হলো সামরিক ভূগোল। পরের কোশ্চেন দেখো, ভাববাদীদের চিন্তাভাবনা কিরূপ ছিল? এই প্রশ্নের উত্তর হবে দেখো বর্ণনামূলক। 5 নম্বর দেখো, ভূগোলের পরিসংখ্যান পদ্ধতি অন্তর্ভুক্তি ঘটে কোন সময়ে? এই প্রশ্নের উত্তর হবে 1950-এর দশকের শেষ ভাগে। 6 নম্বর দেখো, থামা এবং শুরু নিয়ন্ত্রণবাদের অপর নাম কি? নব্য নিয়ন্ত্রণবাদ। মানুষ এবং তার পরিবেশের আন্তঃসম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কি? এই প্রশ্নের উত্তর হবে দেখো প্রযুক্তি। নিম্নে বর্ণিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভূগোলের বর্ণনা করছে না? অর্থাৎ যে তোমাদের দেওয়া আছে একটি সুসংহত বিষয়, দ্বৈতবাদ, মানুষ ও পরিবেশের মধ্যকার আন্তঃসম্পর্কের অধ্যয়ন, আর হচ্ছে তোমাদের দেখো প্রযুক্তিগত বিকাশের ফলস্বরূপ বর্তমান সময়ে প্রাসঙ্গিক নয়। এটি হলো আমাদের ভূগোলের বর্ণনামূলক, মানে বর্ণনা করছে না। এর পরের কোশ্চেন অর্থাৎ 9 নম্বরের কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটি ভৌগোলিক তথ্যের উৎস নয়? এই প্রশ্নের উত্তর হবে দেখো চাঁদ থেকে নিয়ে আসা শিলাবস্তুর নমুনা। নিচের কোনটি মানব ভূগোলের দৃষ্টিভঙ্গি নয়? অর্থাৎ দেখো এখানে আছে আঞ্চলিক পৃথকীকরণ, সস্থানিক সংগঠন, অন্বেষণ ও বিবরণ, আর মাত্রিক বিপ্লব। এর মধ্যে সঠিক উত্তর হবে মাত্রিক বিপ্লব। 11 নম্বরে দেখো, সেফোলজি থেকে মানব ভূগোলে কোন উপক্ষেত্র সংযুক্ত হয়েছে? এর উত্তর হবে দেখো নির্বাচনী ভূগোল। সামাজিক অসাম্য, দারিদ্র্য, বঞ্চনা ইত্যাদি কোন প্রকার ভূগোলের চিন্তাধারার কারণে ভূগোলে স্থান পাচ্ছে? এর উত্তর হবে দেখো মূলক ভূগোল। যার প্রভাব থেকে মূলক ভূগোলের উৎপত্তি, সেটি হলো কার্ল মার্কস। নেক্সট দেখো, উপনিবেশিকতার সময়ে ভূগোলের কোন দৃষ্টিভঙ্গি সর্বাধিক গৃহীত হতো? এর উত্তর হবে আঞ্চলিক ভূগোল। নেক্সট অর্থাৎ 15 নম্বর কোশ্চেন দেখো, ভূগোলবিদ এলেন সি সেম্পল কোন দেশের নাগরিক ছিলেন? এর উত্তর হবে যুক্তরাষ্ট্র। 16 নম্বরে দেখো, ভিদাল দি লাব্রাস কোন দেশের ভৌগোলিক? এর উত্তর হবে ফ্রান্স। নিচে কোনটি মানব ভূগোলের অন্তর্ভুক্ত নয়? এর উত্তর হবে প্রাকৃতিক ভূগোল। ভূগোলের ভিদাল দি লাব্রাস কোন দৃষ্টিভঙ্গির মতানুসারী ছিলেন? এর উত্তর হবে সম্ভাবনাবাদ দৃষ্টিভঙ্গি। কোন উপাদানটি প্রাকৃতিক পরিবেশের অংশ নয়? এর উত্তর হবে কৃষিকাজ। কোনটি সাংস্কৃতিক পরিবেশের অংশ নয়? অর্থাৎ এখানে আছে গ্রাম, শহর, জলবায়ু, বন্দর। এর মধ্যে উত্তর হবে জলবায়ু। কোন ধারণা থেকে মানুষের আগুন জ্বালাতে শিখতে সুবিধা হয়েছিল? এর উত্তর হবে ঘর্ষণ। কোন উপাদানটি মাতৃস্বরূপ বলা হয়? এর উত্তর হবে দেখো প্রাকৃতিক পরিবেশ।
স্থাপনকারী বলতে কাদের বোঝায়? এর উত্তর হলো সূত্র প্রণেতা। অস্থির পৃথিবী ও বিরামহীন মানুষের মধ্যে পরিবর্তনশীল সম্পর্কের অধ্যয়ন হলো মানব ভূগোল। এই উক্তিটির প্রবক্তা কে? এর উত্তর হবে এলেন সি সেম্পেল। নিচের কোনটি সামাজিক ভূগোলের উপশাখা নয়? এর উত্তর হবে দেখো সামরিক ভূগোল। নিচের কোন উপক্ষেত্রটি অর্থনৈতিক ভূগোলের অন্তর্গত? এর উত্তর হবে কৃষি ভূগোল। ঐতিহাসিক ভূগোল কোন ক্ষেত্রে অন্তর্গত? এর উত্তর হবে দেখো অর্থনৈতিক ভূগোল। কোন বিষয়কে মাদার ডিসিপ্লিন বলা হয়? এর উত্তর হবে ভূগোল। নেক্সট দেখো প্রকৃতির দ্বারা অভিযোজিত মানুষ, এই কথাটির অর্থনৈতিক প্রযুক্তি উন্নতি। 30 নম্বর দেখো যে প্রকৃতির মানবীকরণ কথাটির অর্থ কী? এর অর্থ হলো জলবায়ুর প্রয়োজন অনুসারে প্রকৃতিকে পরিবর্তন করা। নব্য নিয়ন্ত্রবাদের প্রবক্তা কে? এর উত্তর হবে দেখো গ্রিফিথ টেলর। আধুনিক মানবীয় ভূগোলের জনক কাকে বলা হয়? এর উত্তর হবে র্যাডক্লিফ। নিচে কোনটি সামাজিক ও ভূগোলের উপক্ষেত্র? এর উত্তর হবে দেখো অবসরের ভূগোল। রাষ্ট্রকে জীবিত জীব হিসাবে বর্ণনা করতে যে দেশের ভূগোলবিদরা? এর উত্তর হবে দেখো জার্মান। প্রকৃতির উপর মানুষের সংস্কৃতির দ্বারা যে ছাপ পড়ে তাকে কি বলে? এর উত্তর হবে দেখো সাংস্কৃতিক ভূদৃশ্য, যেটি ভূগোলের অর্থনৈতিক ভূগোলের অংশ। অর্থাৎ অর্থনৈতিক ভূগোলের অংশ কোনটি? এখানে দেখো অপশন হচ্ছে বিপণন ভূগোল। তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদেরকে মানবীয় ভূগোলের অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দিলাম। আশা করছি তোমাদের এগুলো সেমিস্টার 1 পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। নেক্সট ভিডিওয়ে আমি তোমাদের আরও অন্যান্য অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দেবো। তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের যে সাবজেক্টের উপরে যে প্রশ্ন উত্তর জানার আছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। ধন্যবাদ।